আরে থামুন মশাই, মিনতি দেবী মরেনি, তা উঠবো কোন দুঃখে? চুপ কর, তুই থাম। হাটে হাঁড়ি ভাঙছি। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হয়েছি। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই থাম। মিনতি দেবী মরেননি, তিনি বেঁচে আছেন। হ্যাঁ, এই উপন্যাসই হোক তার আত্মার উদ্দেশ্যে আমাদের তিরোধান। বেশ বলছে, নিজের ছাপা বইয়ের পাবলিসিটি চালাচ্ছে। মিনতি মিত্রের পরিচয় আপনারা সকলেই জানেন। মহিলা সমাচার পত্রিকায় তার লেখা পাঠক সমাজকে মুগ্ধ করেছিল, সারা বাংলাদেশে এনেছিল আলোড়ন। কিন্তু অতি সংকোচেই বলি, মিনতি দেবীর অনেক কথাই আজও আপনাদের কাছে অজানা। কি সব জেনে ফেলেছে নাকি? কি জানি, ঠিক বুঝছি না তো। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে সব কথাই বলবো। মিনতি দেবীর সঙ্গে আমার শুধু লেখিকা প্রকাশকের সম্বন্ধ ছিল না, তার চেয়েও আরো নিকটতম, মানে আরো গভীরতম। এই শুনছিস, আমি তোকে বলিনি আমাদের মিনতি লিখতে লিখতে নাওয়া খাওয়া ভুলে যেতেন। আমি সামনে না বসলে তার খাওয়াই হতো না। দেখি রে রামা, টেনে টেনে গুলি মারছে রে। মারুক, অ্যাক্টিংটা ফার্স্ট ক্লাস করছে। এই ও কোথায় রে? মিনু, হ্যাঁ, ওই তো প্রথম সারিতে তিনজনে বল। আমি সামনে না থাকলে তার কবিতার মুড আসতো না, কলম অচল হয়ে যেত। মিনু কি রঙের শাড়ি পরবে, খোপায় কি ফুল গুজবে। কত বাড়াবাড়ি করছে না? চান্স পেয়েছে বলতে দে না। কি বকবক করছেন, চুপ করুন না। দেখছেন না ভদ্রলোক কিরকম ইমোশনের মাথায় কথা বলছে, শুনে আমারই কান্নায় বুকের ভেতরটা ধর ধর করছে। আচ্ছা করছে, হ্যাঁ তাহলে কাঁদুন। যাক, যে ক্ষতি আজ বাংলা সাহিত্যে হলো তা অপূরণীয়। পুরো 5 ঘন্টা কেঁদে ভাসালো মিনুকে, মানে আমাদের মিনতি দেবীকে আমরা কেউই আর ফিরে পাবো না। এখন আমাদের একমাত্র আমি ওকে কায়দা করে ধরে নিয়ে আসছি। তার পুণ্যাত্মার স্মৃতির প্রতি সম্মান দেখানো। সেই জন্য আপনাদের অনুরোধ করি, আপনারা 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট, কারণ 2 মিনিটে ঠিক শ্রদ্ধা জানানো যায় না। শাড়ি জামা ঠিক করতেই সময় কেটে যায়। অতএব হে বাংলার সাহিত্য রসিক রসিকাগণ, আসুন আমরা সকলে 5 মিনিটের জন্য নীরবে দণ্ডায়মান হই। দেখি মশাই, উঠুন। আচ্ছা পত্র তো। আরে থামুন মশাই, মিনতি দেবী মরেনি, তা উঠবো কোন দুঃখে? চুপ কর, তুই থাম। কি গোলমাল হচ্ছে? হাটে হাঁড়ি ভাঙছি। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হয়েছি। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই থাম, চল তোকে আজ আসল পরিচয় দিতে হবে। না না, আয় শুনুন, বসুন আপনারা, দয়া করে বসুন। জয় কি ছেলে মানুষ আমার আপনি শুনুন, মিনতি দেবী মরেননি, তিনি বেঁচে আছেন। হ্যাঁ, তবে আমি এতক্ষণ। মিনতি দেবী মরেননি, তিনি জল জ্যান্ত আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই যে তিনি মিনতি দেবী, গৌকামানো মিনতি দেবী। ইয়াকিমা করার জায়গা পাননি? মারবার জায়গা পাননি? তিনি মারবার, তিনি তো মেরে গেলেন। আর বলিহারি যাই আপনাদের মশাই, আপনারা বসে বসে শুনলেন। এবার আমার আসল কথাটা শুনুন। আগে প্রমাণ দিন। প্রমাণ দেব, নিশ্চয়ই প্রমাণ দেব। মিনতি মিত্রের নামে লেখা আমার এই বন্ধুর প্রায় সব ম্যানুস্ক্রিপ্টই আমার এই পকেটে আছে। কিন্তু এই পুরুষ মানুষটি হঠাৎ ঘুমটা দেওয়ার শখ হলো কেন? সেই কথাই আপনাদের কাছে বলবো। এর মেয়েলি নামের ঘুমটা দেওয়ার জন্য দায়ী, দেখলেন সটকেছেন ওই প্রকাশক প্রবর্তী, যিনি এতক্ষণ একটি কাল্পনিক মেয়ের বিরহে কাঁদুনি গাইলেন। আসলে ইনি হচ্ছেন ছদ্মনামে মিনতি মিত্র, আমার বন্ধু সাহিত্যিক রমা গুপ্ত।
দাঁড়িয়ে আজ আপনাদের সামনে দাঁড়াতে পারলাম, মানে সত্যের ধ্বজা তুলে দাঁড়াতে পারলাম, সেই আমাদের পরম লাভ। এসেছে যে তো আজ আপনাদের স্নেহের বাঁধনে আমরা ধরা দিতে এসেছি। পুলিশ নিয়ে এসেছে। বটেই তো, এদের পুলিশে দেওয়া উচিত, মানে এই সব লোকেদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া উচিত। এইসব কন্ট্রাক্টের জন্য ওকে শুনুন শুনুন, এর মুখেই শুনুন, ওই প্রকাশক এর সঙ্গে ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছেন, কিন্তু আমার বন্ধু সামান্য মামলা পর্যন্ত করেনি। হ্যাঁ, আজ আপনারা এগিয়ে আসুন, সত্যকে প্রতিষ্ঠা করুন, তরুণ সাহিত্যিককে দিন তার প্রাপ্য মর্যাদা। রমা বাবুই মিনতি মিত্র, কি কাণ্ড করেছিলি বলতো? তুই গাড়ি কাছে যা, আমি ওকে নিয়ে আসছি। আজকাল পত্রিকার সম্পাদক এবং পুস্তক প্রকাশকেরা সুন্দর মুক্ত বটেই, এমনকি সুন্দর নামের ছোঁয়াচেও মাঝে মাঝে মূর্ছা যান। নিজের পুরুষ নামে বহু লেখা পাঠিয়ে আর ফেরত পেয়ে শেষ পর্যন্ত হতাশ হয়ে নিজের কলমের নিব নিজের বুকেই বসিয়ে করেছিল। আর রাজ যদি সে সত্যি আত্মহত্যা করত, তবে আমাদের বাংলা সাহিত্য এক দরদি সাহিত্যিকের মহান দান থেকে ঈশ্বর তাকে রক্ষা করেছেন ওই প্রকাশক জল্লাদের হাত থেকে। শুনুন তো, ওই বিপত্নিক প্রকাশক বৃদ্ধ বয়সে আবার চেয়েছিলেন কোন তরুণীর আচল ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, আর সেই জন্যই আমরা নামে টোপ ফেলে পুরুষকে ঘায়েল করার চেষ্টা, তিনিও টোপ ফেলেছিলেন। ছাত্রে এত অন্যায় হয়েছিল, কোন দেবতা লোকটা কি হলো বলতো? ভেতরে তো কোথাও দেখতে পেলাম না। এদিক দিয়ে চলে যায়নি তো? না তো, তবে তাহলে বোধহয় আমাকে দেখতে পেয়েছে। আবার পালালো? পালাবে কোথায়? নিশ্চয়ই কোথাও লুকিয়েছে। শোন, তুই বরঞ্চ গাড়িতে একটু অপেক্ষা কর, আমি ভেতরটা একবার ভালো করে দেখে আসি। দয়া করুন, বাঁচান আমায়, আমায় পুলিশে দেবেন না। আমার এই নতুন পাওয়া সম্মানটুকু আপনি ধরে লুটিয়েবেন না, ছেড়ে দিন। আমি আর কখনো এই আমি নাক মুলছি। আপনার এই নাক কান মোলামুলি রেখে দিন আপনার ওই মিনতি দেবীর জন্য। মিনতি দেবী জান ডুবে গেছে, গোল্লায় গেছে, চুলোয় গেছে, মরে গেছে। আমি এখন সেই মিনতি দেবী, মানে আপনার রমাগুপ্ত। আমার আমার মানে? সরি, ওটা স্লিপ অফ টাং। আমি আপনার পিয়ে রমাগুপ্ত, রূপানী দেবী। আপনার পিয়ে আপনার পায়ে ধরছে, দয়া করুন, আমায় পুলিশের হাতে দেবেন না। তবে কার হাতে দেব? ওই পুলিশ ছাড়া আর যার হাতে ইচ্ছে। কিন্তু আপনাকে যার তার হাতে ছাড়বে আমার কি অধিকার আছে? কি, আপনি তো আমার প্রকৃত অধিকারী নেই, বাপ মা জ্যাঠামশাই, মানে গার্জেন গার্জেন। আপনি আমার মাথার মুকুট, আর আমি আপনার পিয়ে, আপনার পা। কি হচ্ছে কি? লোকে কি ভাববে বলে তো? ওরম করে না। লক্ষ্মী, হ্যাঁ, লক্ষ্মী। উঠে এসো, উঠে এসো না। কি
গাড়ি নিয়ে চলে গেল। বিয়েকে নিয়ে পয়াকা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।